Hello and welcome back to my channel guys. This is me Piyali and you guys watching me on my channel Rock Piyali. So আজকে একটা আমার হাজবেন্ডের অফিস পিকনিকে চলে এসেছি। আমার হাজবেন্ড ট্রেনে করে অফিস যায়, তো সেই ট্রেনের সব ফ্রেন্ডসরা সবাই মিলে পিকনিকে এসেছি। প্রথমে দিয়ে দিয়েছে নানপুরি আর চানা পানির, সঙ্গে আলুর দমও রয়েছে। দেখো গুনগুন খেতে বসে পড়েছে, ভান্টুকে আমি খাইয়ে দিচ্ছি এবং ভান্টু নিজেও একা একা খাচ্ছে। ওরা ভীষণ সেলফ ডিপেন্ডেন্ট, ওরা নিজেরা খেতে ভালোবাসে, নিজেরা পড়তে ভালোবাসে এবং ওরা অনেকটা করতেও পারে। সো এই দেখো এইদিকে বসেছে ভান্টু আর গুনগুন আর গুনগুনের পাপা, আর ওইদিকে বসেছে আমি আর ভান্টু। তো তো ব্রেকফাস্ট করার পরে চলে এসেছে স্ন্যাক্স। তো স্ন্যাক্সে দিয়েছে চিকেন পকোড়া আর আমুদি মাছ ভাজা। তো এখন চিকেন পকোড়া নিয়ে নিয়েছি। দেখো গুনগুন খাওয়ার ট্রাই করছে টুথপিক দিয়ে। এইটাই ভীষণ ভালো লাগছিল, এত ক্রিস্পি আর এত সুন্দর। আমি দেখেছি আমরা বাড়িতে যতটাই ট্রাই করি না কেন, যা কিছু দিয়ে হোক, বাট অত সুন্দর হয় না। তো এরপর চলে এসেছি এখান থেকে একটা দারুণ প্লে গ্রাউন্ড রয়েছে, যেটা বেবিদের খেলার জন্য এতটাই ভালো। তো ওইটাই গুনগুনের ভান্টুকে নিয়ে এসেছিলাম, কিন্তু ওরা এতটাই ছোটো যে ওদের পক্ষে অনেক উঁচু হয়ে যাচ্ছিলো, ওই জন্য আমার ভয় লাগছিল। কিন্তু এখানে দেখো অনেক বেবিরা খেলছে, অনেক বড়। তাহলে তোমার বাড়িতে কে কে আছে, মানে তোমার কি বলবো ইন-লজ রকমের অ্যাক্টিভিটিস রয়েছে, কিন্তু মানে বাচ্চাদের জন্য গুনগুন ভান্টুদের বয়সী যারা আছে এইগুলো। তাই তো সে আমাদের বয়সী মেয়েরা জানো। এরপরে চলে এসেছি বোটিং করতে। দেখো এখানে কত সুন্দর বোটিং এর একটা জায়গা রয়েছে। অবশ্যই এটা কিন্তু তোমার পে করতে হবে এটার জন্য, কিন্তু ভীষণ সামান্য অ্যামাউন্ট। যেমন আমরা দুজন মিলে উঠেছিলাম 30 টাকা নিয়েছিল এবং 4 জন উঠলে 50 টাকা। তো খুবই আমরা উঠেছিলাম। ভান্টুকে একটা বাচ্চার পাশে বসিয়েছিলাম, এই পাশে আরেকটি মহিলা ছিল, আর এই পাশে আমার হাজবেন্ড উঠেছিল। তো দেখো কতটা মজা করছি আমরা, ভীষণ আনন্দ লাগছে, ভালো লাগছিল। মনে হচ্ছিল চারিদিক ঘুরেই যায়। মানে ভীষণ সুন্দর লাগছিল। এটা না উঠলে, কেউ এক্সপিরিয়েন্স না করলে কিন্তু বোঝা যাবে না যে এতটা ভালো লাগছিল। এরপরে চলে এসেছি প্লে গ্রাউন্ডে, আবার ভীষণ আনন্দ লাগছিল। এবং শুধু আমাদের পিকনিক নয়, এখানে কিন্তু আরও অনেকে পিকনিক করছিল, প্রচুর লোকেরা এসেছিল পিকনিক করতে। এরপরে চলে এসেছি আমাদের পিকনিকে মিউজিক্যাল চেয়ার খেলেছে, মিউজিক বল। মিউজিকটা বন্ধ হয়ে গেলে যার হাতে বল থাকবে সে আউট। তো আমি ভীষণ তাড়াতাড়ি করছিলাম, এই ইয়েলো কালারের চুড়িদার পরা, ওটা হচ্ছে এত হুড়োহুড়ি করছিলাম, ভীষণ টেনশন হয় আমার এই সমস্ত খেলাতে। হার জিত তো কোনো ম্যাটার করে না, বাট স্টিল মানে ভয় লাগে যে কি আমার হাতে যদি চলে আসে বলটা আর আমি যদি আউট হয়ে যাই, এরকম একটা মাথা মধ্যে চিন্তা হয়। তো যাই হোক, ভীষণ তাড়াতাড়ি খেলা করছিলাম, করতে এবং ভীষণ এনজয়ও করছিলাম। দারুণ এবার খেলা হয়ে গেল। অবভিয়াসলি আমি জিততে পারিনি। তো এরপর চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া করার জন্য। দুপুরের মেনু ছিল, দেখো কী কী তোমরা সমস্ত দেখতে পাবে। এই যে বললাম সেলফ ডিপেন্ডেন্ট আমার দেখতে পাচ্ছি। তো দুজনে ভাত ওকে একটু অল্প করে নিজেরা খাবে বলে পাতা দিয়ে দেওয়া হচ্ছে, ভাত দিয়ে দিচ্ছে, একটু অল্প করে ভাত দিয়ে দিচ্ছে। তো ওর থেকে তুমি ভাত তুলে নাও। আমি ওদের দেখো, আমরা যা খাই ওদেরকেও সেইটা খাওয়ানোর ট্রাই করি এবং ওরা সেটা খেতেও পারে, যদি এক্সেস ঝাল না। কারণ ওরা নর্মাল ঝাল খেতে পারে, আমরা যেরকম ঝাল খাই এরকম ঝাল খাই। কাঁচা লঙ্কা আমরা যদি কামড়ে খাই সেক্ষেত্রে তো একটা বাচ্চার পক্ষে খাওয়া সম্ভব না, বাট স্টিল কিন্তু ওরা ভেজ ডাল দিয়ে গুন ভাতটা ভীষণ সুন্দর করে খাচ্ছিল। তো চলো তোমরা খেয়েও আর কী দিয়েছিল আমাদেরকে একবার বেবিটা বলে দিই। ভেজ ডাল দিয়েছিল, বেগুনি দিয়েছিল, সঙ্গে দিয়েছিল হচ্ছে পাবদা, তারপরে সঙ্গে দিয়েছিল হচ্ছে পাতুরি, একটা ফিশ পাতুরি, তারপরে মাটন দিয়েছিল, তারপরে দিয়েছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, কমলা। এখানে আমরা ট্রাই করছি খাওয়ার, এবং বাচ্চা নিয়ে খাওয়া একটু ডিফিকাল্ট, বাট ওরা খুবই ভালো, আমাদেরকে মানে অতটা জ্বালানো হয়, নিজেরা প্রপারলি খায়, এমন ছড়ায় বা খায় না, খায়। তো সেক্ষেত্রে আমার অতটা প্রবলেম হয় না। তো চলো রান্নাবাড়ি ভীষণ ভালো হয়েছিল, মানে সত্যি বলতে খুবই সুন্দর। এই দিনটা এত সুন্দর কাটিয়েছিলাম, হয়তো মানুষগুলো আছে ছিল, কিন্তু আস্তে আস্তে সবার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল, সবার
পাড়া দুর্গা স্কুল এবং বাড়ি হচ্ছে কল্যাণী। এই দিদিটার সঙ্গে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছিলো। তো যাই হোক এরকম নতুন নতুন মানুষের সঙ্গে আমি আলাপ হলো, গল্প হলো, কথা হলো, ভীষণ ভালো লাগলো এই দিন।